কোমর ধরে শুয়ে দাও, যা করার করে নাও। ছড়াইয়া মাঝে দিল ভরিয়া আপন কাজ করিয়া। স্বামী আর স্ত্রী দুজনে মিলে কি করলে দুজনাই একদম হট হয়ে যায়। আমার সোনার বাংলাদেশটা এতই পরিবর্তন হয়েছে যে এক ম্যাগি নুডলস আর এক ম্যাগি নুডলসকে নিয়ে ইন্টারভিউর নামে করতেছে নোংরামি। আরে ভাই তোরাই বল এদেরকে কবে থামাবি? দাদার নামে করতেছে অসভ্যতামি। আর কত দেখবো সোনার বাংলায় তুমি আর আমি এই ম্যাগি নুডলসদের অসভ্যতামি। বাসর রাত করার জন্য প্রথম কোন কাজটি করতে হয়? বিয়ে করতে হয়। থাম থাম থাম, এবার একটু থাম। আমাকে বলো এভাবে কি থাকা যায় চুপ? জাতি পরিচয় দিচ্ছে কি রূপ? বলো কোন রূপে জাতি হারাবে? কে বা আছে এদেরকে সমাজ থেকে তাড়াবে? আমি তো যাব না এই রাস্তা থেকে সরে। যতদিন বেঁচে আছি আমি যাব এই বেহায়াপনার বিরুদ্ধে লড়ে। আমার লাইফে যতই আসুক চাপ, হয়তো কিছুদিন ভিডিও দেবো না, আবার ইনশাল্লাহ করব ব্যাক। হ্যালো আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক। অ্যাডভান্স খায়রুল। তারপর বলো কি অবস্থা তোমাদের? বরাবরের মতো একটি ভিডিও দেখবা আমার। আজকে দেখবো টক শো নামের নোংরামে কিছু ছোট ছোট অংশ। এভাবে চলতে থাকলে জাতি হয়ে যাবে খুব তাড়াতাড়ি ধ্বংস। তো আজাইরা পক পক করে না করি দেরি, সোজা ভিডিও শুরু করি। এমন কোন জায়গা যেখানে ঢোকানোর আগে চুষে নিতে হয়? এসব কন্টেন্টের মাধ্যমে রে ভাই এমন কুরকুরি যা ধরাই দেয় যে কাউকে জনসুরসুরি। এসব কন্টেন্টের ফলেও আসে নারীদেরকে দর্শন করার চিন্তা। কথাটা সত্য যদিও লাগে তোমার কাছে পান্তা। এই ধরনের কিছু কন্টেন্ট দেখে অনেকের আসে হস্তমৈথুন করার চিন্তা। এগুলোর ভয়াবহ কত তাকে তুমি জানতা? তাহলে এদের বিরুদ্ধে যে ভয়াবহ স্টেপ নেওয়ার দরকার তা তুমি মানতা? দুই ঠ্যাং ছড়াইয়া মাঝে দিল ভরিয়া আপন কাজ করিয়া পরে দেয় ছাড়িয়া। বলো কি? এটা হচ্ছে তুই একটা দেহ ব্যবসায়ী। আমি এর চেয়ে ভালো উত্তর আর কোথাও খুঁজে পাই নাহি। এমন কোন জায়গা যেখানে ঢোকানোর আগে চুষে নিতে হয়? এমন কোন জায়গা যেখানে দোকানের আগে চুষে নিতে হয়? এটা গিয়ে তোর বাপকে জিজ্ঞাসা কর। না এগুলো তো ভালো কোশ্চেন, তাহলে তোর বাপকেই গিয়ে ধর। না, এটার উত্তর তোর বাপ খুব সুন্দরভাবে দেবে। হয়তো হর্নি হয়ে তোর ক্লাসটা একটু ভালোভাবে নেবে। যত সব ফালতু। স্বামী আর স্ত্রী দুজনে মিলে কি করলে দুজনাই একদম হট হয়ে যায়? আজকে তোর মা বাবাকে বলবি না করে ছটফট তোমরা কিভাবে হয়ে যাও হট। তারপর দেখবি কিভাবে তুই খাচ্ছ কট। আরে কিসের কট খাবে? এদের কি লজ্জা শরম আছে নাকি যে কিছু হবে? মা বাবা এমনি বলবে কিসের তো বাধা, এটা তো সামান্য একটা দাদা। হালার বোকা চোদা। তো আজকের মতো বিদায় নিচ্ছি। প্রিয় ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও। কিছু আবালদের কেটে দেবো লেজ। সবাইকে জানাই আল্লাহ হাফেজ।